গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভাগবত কথা। চৈতন্য ভাগবতে কবিরাজ গোস্বামী লিখেছেন, জীবে কৃষ্ণ বুদ্ধি জ্ঞান করা অপরাধ। কথাটার অর্থ হচ্ছে, আমরা কোনো মানুষকে, সাধারণ বা অসাধারণ যত বড়ই মানুষ হোক, তাকে কখনোই আমরা কৃষ্ণ ভাবাপন্নভাবে কৃষ্ণ বলে তাকে সম্বোধন করব না। কারণ অনেক সময় অনেক ভালো কাজ করলে আমরা বলি যে আপনি ভগবান। না, কখনো এ কথা বলতে নেই। কারণ জীবের কৃষ্ণ বুদ্ধি জ্ঞানটাই অপরাধ। কারণ মানুষই, আর ভগবান তিনি ঈশ্বর পরম কৃষ্ণ। কারণ তার সঙ্গে আমাদের এই সাধারণ মানুষ বা মহৎ কোনো ব্যক্তিকেও আমরা ভগবান বলে সম্বোধন করব না। এটাই হচ্ছে আমাদের। তো আমরা সদা সর্বদা, অর্থাৎ অনেক সময় আমরা বলি যে কোনো একটা মহৎ ব্যক্তিকে বলছি যে উনি ভগবান। না, এটা বলা ঠিক নয়। কারণ ভগবান হতে গেলে তার পরিচয় জানতে হবে। কারণ ভগবান হয়ে যিনি অবতার হয়ে আসেন, তার দেহে 28টা চিহ্ন যদি আপনারা দেখতে পান, তবে সে ভগবানের অংশ, অবতার। যেমন মহাপ্রভু ভক্ত অবতার হয়ে এসেছেন, আমরা তাকে ভগবান জ্ঞান করি। কারণ তার দেহে পা থেকে মাথা পর্যন্ত 28টি চিহ্ন। যাই হোক, তো আমরা পরবর্তী পর্বে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। যাই হোক, কখনো ভুলবশত আমরা সে যত মহৎ হোক, তাকে আমরা কৃষ্ণ বলে সম্বোধন করব না। ভগবানের সাথে তাকে তুলনা করব না। জয় রাধে, জয় নিতাই।